কাব্যকণ্ঠ সাহিত্য পত্রিকার পক্ষ হইতে কবি জয়নাল আবদিন স্মৃতি পুরস্কার প্রদান করা হলো। এই পুরস্কার এবছর পেলেন কবি দেবজ্যোতি কর্মকার। পুরস্কার তুলে দিলেন পত্রিকা সম্পাদক ও অন্যান্য ব্যক্তিরা। কথা বলতে গেলে প্রথমেই বলি, ভেরি অনেস্টলি বলছি, গায়ে ঠিক কাটা দিচ্ছে। কোন রকমের অনুভূতি হলে এটা হয় আমি ঠিক বলে বোঝাতে পারবো না। জয়নাল আবেদিন আমার কাছে সব থেকে একজন অন্যতম, আমার কাছের এবং আমার প্রিয়তম কবির মধ্যে আমাকে ভীষণ স্নেহ করতেন। আমার কবিতা যেখানে উনি পড়তেন, যেখানে পড়তেন উনি ফোন করতেন এবং আমাদের অনুষ্ঠানে আমার যতবার আমরা তাকে আমন্ত্রণ জানিয়েছি কোনোবার তিনি মানে আমি যাবো এসেছেন। এবং এই মঞ্চে কবি সম্মেলন, আমাদের কবি সম্মেলন মঞ্চে উনি শেষবার এসে প্রয়াত হয়েছিলেন। পরবর্তীতে আমি খুব কষ্ট পেয়েছিলাম যে জয়নালদা চলে গেলেন, কিন্তু কাব্যকণ্ঠের তরফ থেকে যে এই যে কবি জয়নাল আবেদিন প্রিয় কবি, তার নামাঙ্কিত পুরস্কার আমি পাচ্ছি, এটা আমার কাছে একটা বড় ব্যাপার। আমাদের মঞ্চে তিনি শেষ কবিতা পড়ে প্রয়াত হয়েছেন, তার একটু উজ্জ্বলতম স্মারক হিসেবে আমরা থেকে গেলাম। সেই মঞ্চে আমি কাকতালীয়ভাবে হলেও পুরস্কার গ্রহণ করতে পারলাম। এটা একটা অন্যরকম, আমার মনে হচ্ছে যে গোলাকার ঠিক মিলে যায়, হয়তো সেরকমভাবে একটা মিলে গেল। তার জন্য কাব্যকণ্ঠকে অনেক অনেক ধন্যবাদ। তারা যে কাজটা করছেন, গত বছর আনসারউদ্দিন সাহেবকে দিয়েছেন পুরস্কার, জানি নাট্যকার, আবৃত্তিকার, চিত্রশিল্পী, নৃত্যশিল্পী আমাদের করিমপুরে আছে। ভালোবাসার শহর এবং প্রাণের শহর করিমপুর আমাদের কাছে। নমস্কার। সকলের থেকে অনুযোগ, কিন্তু আমাকে এই করিমপুরের মাঝারি আমরা শুনলাম করছে, আমাকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম করিমপুরে যা কিছু রয়েছে সব সরজিৎ আমাদের ছবির আকারে দেখিয়ে দিল। দেবজ্যোতি কর্মকার, যারা অপরিচিত ছিলেন তারাও পরিচিত হয়। জগন্নাথ চট্টোপাধ্যায় আসলে একটা মেলা আয়োজন করা তো সহজ কথা নয়, বিশেষ করে লিটল ম্যাগাজিন মেলার মতো একটা মেলা। যারা স্রোতের বিপরীতে হাঁটেন তাদের লেখা পত্রিকা এই নিয়ে মেলা করা একটা সত্যিকারের ব্যাপার। এই কারণে এই যে একটা স্রোতের বিপরীতে হাঁটা একটা অংশ মানুষকে নিয়ে একটা মেলা করছে, এটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি বলে মনে হয় এবং বড় একটা বড় কাজ করতে পারা বলে মনে হয়। পোশাক